জিনিসপত্র দাম তো বাড়ছে, গরিবে খাইতে পারে না। ওই যে মুরগ 2 দিন আগে ছিল 160 টাকা কেজি, এখন 190 টাকা কেজি। 500 টাকা সারাদিন ইনকাম করিয়া খরচ করা তাইলে দেখা যায় 4 বাজার কেনার মতো তৌফিক নাই। ব্যাগ ভরে টাকা আর মানি ব্যাগ ভরে বাজার, দিন দিন অবস্থা এরকমই চলে যাচ্ছে। এখন মানুষ রাস্তাত নামে গেছে। আগে কই আপনার কি মানে এগুলা বলার বাইরে ভাই, এগুলা মাথা ঠিক করে। গরিব বাচ্চাগুলা যারা আমরা 1,500 2,000 তারাও চলতে হয় না, তারা কিলা চলে আমি কইতে পারতাম না ভাই, তারা জানে তারা কিলা। আমার হাতে যে মিষ্টি কুমড়াটি দেখতে পাচ্ছেন, এটির দাম প্রতি কেজি 100 টাকা করে, প্রায় 500 টাকার উপরে। নিত্যপণ্যের বাজারে রীতিমতো অসহায় সাধারণ মানুষ। আজ একটি পণ্যের দাম বাড়ছে তো কাল অন্যটির, এভাবে আর কতদিন? নিম্নবিত্ত আর মধ্যবিত্তের এই প্রশ্নের উত্তর মেলা ভার। কিনা খাওয়ার মতো অবস্থা নাই। গ্রাও গ্রামে আমি সেদিন কেন গিয়া দেখছি যারা গরিব খাট দিয়া চাউল কিনা খাইতো 30 টাকা কেজি, প্রতি মাসে 1 মন করে 30 কেজি করে চাউল গরিবদের দিত, সেটাও বন্ধ হয়ে গেছে গা। যাস কথা বিধবা ভাতা বন্ধ, উপবৃত্তি বাচ্চাদের গরিবের বাচ্চাদের পড়াশোনা করছে সেটাও বন্ধ হয়েছে, বুঝছো নি? গরিবের চেয়ারম্যান মেম্বারে দিয়া প্রতি মাসে চাউল দিত, সেটাও বন্ধ হয়েছে। জিনিসপত্র দাম তো বাড়ছে, গরিবে খাইতে পারে না, চলতেও পারে না। আটার দাম এখন কত কেজি? আটাও বাড়ছে, তেলও বাড়ছে, সবটাও বাড়ছে, সব গরিবে খাইতো গিলা। এখন মানুষ রাস্তাত নামে গেছে। সাধারণ মানুষের জন্য যারা মাটি কাটে তারা লাগে তো আরো বেশি কষ্টকর, যারা রিক্সা চালা তারা লাগে আরো বেশি কষ্টকর। আর আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আমরা নিজেই বাজারে আইলে হিমশিম খাওয়া লাগে। আগে কই আপনার কি মানে এগুলা বলার বাইরে ভাই, এগুলা মাথা ঠিক করে না। আগের তো নিয়নে আরো বেশি, 8 টাকা 10 টাকা 15-50 টাকাও বেশি। দ্রব্যমূল্যের দাম প্রচুর, যা রুজি করি তা গড়ে লইয়া যাওয়ার মতো হয় না। 1000 রুজি করলেও বুঝে না। ঝিঙ্গা 80 টাকা কেজি, ঝিঙ্গা 80 টাকা কেজি, ডিম 60 টাকা কেজি। গরিব বাচ্চাগুলা যারা আমরা 1,500 2,000 তারাও চলতে হয় না, তারা কিলা চলে আমি কইতে পারতাম না ভাই, তারা জানে তারা কিলা। 200 টাকা করে টমেটো কিনলাম। বাজার তো দিন দিন তো ঊর্ধ্বগতি অবস্থায় চলছে, কিন্তু মানুষ তো বাস্তবে খেয়ে দিয়ে কী করবে? হয়তো আগে যেখানে 1 কেজি নিত সেখানে আধা কেজি নিচ্ছে। আমাদের দেশের অবস্থা একটু জিনিসপত্র দাম সস্তা হবে সেই আশা নিয়ে মানুষ বাজারে আসতেছে, চলছে, যাচ্ছে, এইভাবে আর কি। ওই যে মুরগ 2 দিন আগে ছিল 160 টাকা কেজি, এখন 190 টাকা কেজি, বুঝছেন নি? বেচা লাগে। হ্যাঁ, আর গ্রামে তো 200 টাকা চলে বা 220 টাকা এরকম চলে। তো এরকম চললে তো হইতো না। ওই যে দেখা কাঁচা বাজারও যে দাম বাড়ছে, আনুমানিক 20-30 টাকা, অনেকগুলো আছে, অনেক 100-150 টাকাও বাড়ছে। তো আমার কাছে মনে হয় আগের থেকে বেশি হয়েছে। আগের তুলনায় যে এখন সবজির অতিরিক্ত দাম, সব কিছুর অতিরিক্ত দাম। আমরা তো দেখতেছি দাম খালি বাড়তেছে। এখন কি বাজার দোকানদাররা বাড়াইতেছে না কে বাড়াইতেছে এটা তো আমরা দেখতে চাই না, বুঝছেন? জিনিসপত্রের দাম, এই যে পটল 100 টাকা কেজি, এটা কি সম্ভব? চিন্তা করেন। এই যে সাধারণ পুঁইশাক আমি কালকে এমনি 2 আইডি দিয়েছি 50 টাকা, এটা কি হয়? সব জিনিসপত্রের দাম বেশি, কোনো জিনিস মানে সীমার ভিতরে না। ডিমের দামও বেশি। ডিম এখন আলি নিতে আছে আপনার 55-60 টাকা। সরকারের বাজার মনিটরিং করুক, এই যে অসৎ ব্যবসায়ী যারা সেগুলো শাস্তির আওতায়, বুঝছেন? আমার উচিত, আমি সরকারের কাছে দাবি বাজার মনিটরিং করুক, বাজার সঠিকভাবে তদন্ত করুক। যারা অসৎ ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় হোক, আইনের আওতায় শাস্তি নেব, শাস্তি দেওয়া হোক, বুঝছেন? যার মন যে ব্যবসা ওই ব্যবসা, এক মাল এক এক দোকানে এক এক রেট, একই জিনিস এক এক দোকানে এক এক রেট। প্রতি 500 টাকা সারাদিন ইনকাম করিয়া খরচ করা তাইলে দেখা যায় কইয়া দিয়েছেন গরু 8 পদ, এখন 4 পদ লইয়া আর 4 পদ আর কেনার মতো তৌফিক নাই। তরকারি লোয়া তাইলা এখন 40 টাকা তরকারি 80 টাকা, 50 টাকা তরকারি 100 টাকা, কোনো কলে বাসার কোনো পথ নাই। এই দেখো খরচ করা তাইছি 1 কেজি মুখির দাম করা 80 টাকা। এখন 1 কেজি মুখির জন্য 80 টাকা দিয়ে কিনেন আপনি, পেঁয়াজের কেজি 110 টাকা। এখন কীভাবে বাঁচ মনে হবে? আর কিতা জিজ্ঞাসা করতে কিতা করতাম, যান বাঁচাবে কোনো পথ নাই। তো যে দিনই আসে ওই দিনই একটা করে দাম বাড়ে। যেমন মুরগি আজকে 185 টাকা 90 টাকা করে কেজি। আপনি মাছ বাজার ঠিক আছে, আশেপাশে ঘোরাঘুরি করে 450 থেকে 450 টাকা রুই মাছের কেজি থাকে, কিন্তু ওভারঅল দাম তো বাড়তে। যেমন মুরগিটা একটু কম ছিল, ডিম তো জানেন আপনারা, ডিম তো হিউজ। এখন 100 ডিম মনে হয় 1400 টাকা করে বেচতেছে, যেটা আগে পাওয়া যায় আমরা 1000 কিনছি বা 950 কিনছি। ওভারঅল দাম বাড়তি, প্রাইস যেভাবে বাড়ে ইনকাম কিন্তু সেইভাবে বাড়ানো। এইভাবে যদি চলতে থাকে, এভাবে যদি দাম বাড়তে থাকে দিনের পর দিন,
ওই যে ওই কথাটা সত্য হয়ে যাবে যে টাকা ব্যাগ ভরে টাকা আর মানি ব্যাগ ভরে বাজার, দিন দিন অবস্থা এরকম চলে যাচ্ছে। বাট খুবই কঠিন, আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সব কিছুর ভিতরে দিয়ে। যেমন মুরগি কিনতে আসছি, মুরগিতেও দাম বেশি। যেখানে আমি আগে ধরেন 3-4টা কিনতাম, আজকে আমি 2টা কিনতেছি, বা আগে আমি 5 কেজি 6 কেজি কিনতাম, আমি অর্ধেক কিনতেছি, আমার ক্রয় ক্ষমতা এখন অর্ধেক। কোনো কিছুতেই যেন অস্থিরতা কাটছে না নিত্যপণ্যের বাজারে। কয়েকদিনের ব্যবধানে মাছ, মাংস, চাল, ডাল, সবজি, ডিম সব কিছুর দামই যেন আকাশচুম্বী। নানা অজুহাতে বাজার দর বৃদ্ধির এই গোলকধাঁধায় নাভিশ্বাস ক্রেতাদের। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।